আজ রান্না হবে বাইন মাছ। অনেকে অনেক রকমভাবেই বাইন মাছটা রান্না করে। এটা একটু সামান্য বড়। আমাদের খুলনার দিকে এই বাইন মাছটা সাধারণত নারকেলের দুধ দিয়ে বেশি রান্না করা হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি রান্না করছি আমাদের খুলনার এলাকাতে যেভাবে বাইন মাছ রান্না করে। প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব কিছুটা, একটু মোটামুটি পরিমাণ মতন দিব, একেবারে কমও না বেশিও না। জালটা আমি সামান্য লো করে দিব। দিয়ে দিচ্ছি একটা এলাচ, এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা টুকরো করে। এরপর দিয়ে দিচ্ছি আমি কুচি করা পেঁয়াজ। বেশ অনেকটা পরিমাণে দিব। এখানে বড় বড় 5টা পেঁয়াজ আছে। পেঁয়াজটা হতে হতে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আর কি মশলা আমি দিব ব্লেন্ড করে নিয়েছি। সেটা হচ্ছে এখানে 1 টেবিল চামচ টক দই, নারকেল কুড়ানো আছে এখানে বড় 1 টেবিল চামচ, না মানে টেবিল চামচ হিসাব করলে 2-3 চামচ হবে। দিয়ে দিয়েছি আদা কুচি 1 টুকরো, 2 ইঞ্চি লম্বা। দিয়ে দিয়েছি কিছুটা দেশি রসুন, দিয়েছি কাঁচামরিচ, একটু জয়ত্রী, দিয়েছি কাঁচা পেঁয়াজ, একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজটা কিছুটা হালকা ভাজি হবার পর এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া, যেহেতু আমি তরকারিটা ঝাল রান্না করব। এখানে হলুদের পরিমাণটা মোটামুটি যে যেমন খান। আমার ঘরে হলুদটা খুবই কম খাওয়া হয়, মানে হলুদের রঙটা খুব একটা বাচ্চারা পছন্দ করে না। তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মরিচের গুঁড়া। ওখানে কাঁচা মরিচও দেওয়া আছে, তবুও আমাদের ঘরে একটু ঝালটা বেশি খাই, তো যার কারণে আমি একটু ঝালটা বেশি দিচ্ছি। আপনারা যে যেমন খান সে পরিমাণ দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব কিছুটা লবণ, পরিমাণ মতো লবণ। সঙ্গে দিয়ে দিব একটু পানি। মশলাটা কষানোর জন্য এবার দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া। জিরাটা আমি বাসায় গুঁড়া করে নিই, সঙ্গে তেজপাতাও দেওয়া। এবার দিয়ে দিব দারচিনি গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি যে ব্লেন্ড করে রাখা মশলাটা।
মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত ভুনা করব যতক্ষণ পর্যন্ত এটা কাঁচা গন্ধটা না চলে যায় এবং এটার উপরে তেলটা বেশি না ওঠে। আমি এটা ধুয়ে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। আমি খোলা বাগেরহাটে মেয়ে। আমি আমার মা শাশুড়িদের দেখেছি এই নারিকেল দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ, বাইন মাছ, ডিম তারা ভুনা করতে, খেতে দারুণ লাগে। অবশ্য যারা নারিকেল পছন্দ করেন না তাদের কথা ভিন্ন কথা, যারা পছন্দ করেন তারা একবার করে দেখতে পারেন। ও বন্ধুরা, আপনাদের একটি কথা বলতে ভুলে গিয়েছি। এখানে আমি ছোট্ট চা চামচের হাফ চামচের মতন সাদা সরিষা দিয়েছিলাম। এখন এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব ঢুকে। দেখুন বন্ধুরা, আমার মশলা কিন্তু অলরেডি উপরে তেল ভেসে উঠেছে এবং আমি যেমনটি কষাতে চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব এর মধ্যে। অনেকেই মাছের ছাল ছাড়িয়ে রান্না করেন। আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি কোথাও মাছের চামড়াটা তুলে রান্না করে না, তাই আমিও করি না। এখন এটা ভালো করে কষিয়ে নেব। আমি 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে আমি একটু জাল বাড়িয়ে দিব। এরপর আর আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, তো সেজন্য আপনারা অনেকেই ভাবতে পারেন নানান ফ্রাই প্যান থাকা সত্ত্বেও এখনো মানুষ এই দস্তার কড়াইতে কেন রান্না করে। আসলে আমি কড়াইতে রান্না করতেই বেশি আরাম ফিল করি। ঝোলের পানিটা আমার পরিমাণ মতন দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি ঢেকে দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি যতটুকু চাই ওই পর্যন্ত না হওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস 1 চা চামচ এবং 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর কিছুক্ষণ এটাকে রান্না করে নামিয়ে ফেলব। হয়ে গিয়েছে আমার তরকারি। এখন এটা পরিবেশনের তবে সরিষাটা যদিও আমাদের খুলনার ওদিকে রান্নার মধ্যে ব্যবহার করে না, আমি করে ট্রাই করে দেখলাম সরিষাটা না দিলে বেশি ভালো হতো। আলহামদুলিল্লাহ খুবই স্বাদে, খুবই মজা হয়েছে।